আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। ডাঙ্গা থেকে নৌকা নিয়ে নদীতে নামাচ্ছেন ৬ জন মুক্তিযোদ্ধা। কাঁধে অস্ত্র নিয়ে দেশ স্বাধীনের যুদ্ধে যাচ্ছেন কৃষক, শ্রমিক, ছাত্র জনতা। খোলা আকাশে ডানা মেলে উঠছে বক, পাশেই বাচ্চাদের বুকে নিয়ে বসে আছে একটি ঘুঘু। আবার শীতের সকালে গাছ থেকে রস নামিয়ে ছুটছেন গাছি। গভীর মনোযোগে প্রাণহীন কাঠের বুকে এমন শিল্পকর্ম তৈরি করছেন শিল্পী কাজী মনিরুল ইসলাম ঝিনু। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা না থাকলেও করোনাকালে পুরোদস্তুর শিল্পী হয়ে ওঠেন মনিরুল। অবসর কাটাতে বাড়ির পাশের একটি টিনশেড ঘরে তৈরি করেন ওয়ার্কশপ। আড়ত থেকে কেনা আর নিজের বাগানের গাছের কাঠ দিয়ে শুরু করেন শিল্পকর্ম। আর এতেই নিষ্প্রাণ কাঠ হয়ে উঠতে থাকে জীবন্ত এক একটি গল্প। নিভৃত পল্লীর কোণে এই শিল্পকর্ম দেখতে প্রতিনিয়ত আসেন নানা শ্রেণী পেশার মানুষ। প্রাণহীন কাঠগুলো যে এভাবে একটা জীবন্ত শিল্পকর্মে রূপ নিতে পারে, এটা আমার ধারণার বাইরে ছিল। এবং আমাদের ঝিনাইদহের ছেলে কাজী মনিরুল ইসলাম ঝিনু ভাই, উনি আসলে নীরবে নিভৃতে এই আম্রকাননে এত সুন্দর শিল্পকর্ম তৈরি করছেন, এটা হয়তো অনেকেরই অজানা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। শিল্পীর আন্তরিকতা, নৈপুণ্য এবং ধৈর্য, এটা অনেক কিছুর উপরে। আমাদের যশোরের ঐতিহ্য আপনার এই যে খেজুরের রস, এটা দেখছি গাছি সহ। স্মৃতি হিসেবে গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতেই এসব শিল্পকর্ম তৈরি করছেন মনিরুল। আগামীতে দেশ বিদেশে প্রদর্শনী করার ইচ্ছে এই শিল্পীর। দেশের পৌরাণিক কিছু জিনিস আমি স্মৃতি হিসেবে রেখে যাওয়ার একটা চেষ্টা করছি। শিল্পকর্মগুলো যদি জাতীয় জাদুঘরে জায়গা পায় তাহলে খুব ভালো লাগবে। পেশাই খামারি মনিরুল ছোট থেকেই নানা শিল্পকর্ম তৈরি করতেন। ঝিনাইদহের কোটচাঁদপুরের সলেমানপুর গ্রামের বাসিন্দা তিনি। সময় সংবাদ, ঝিনাইদহ।